শান্তি। আজ ২৭শে মে ২০২৪-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে বাচ্চে, স্মরণে থেকে খাবার তৈরি করো, তাহলে যে খাবে তার হৃদয় শুদ্ধ হয়ে যাবে। তোমরা ব্রাহ্মণ, তোমাদের খাবার খুব শুদ্ধ হওয়া উচিত। আজকের মুরলির প্রশ্ন, সত্যযুগে তোমাদের দ্বারে কখনো কালের আগমন হয় না, কেন? উত্তর, কারণ সঙ্গমে তোমরা বাচ্চারা বাবার দ্বারা জীবিত অবস্থায় মরতে শিখেছ। যারা এখন জীবিত থেকে মরতে জানে তাদের দোরগোড়ায় কখনো কালের আগমন হয় না। তোমরা এখানে এসেছো মরার কায়দা শিখতে। সত্যযুগ হলো অমরলোক, সেখানে কাল কাউকে গ্রাস করে না। রাবণ রাজ্য হলো মৃত্যুলোক, তাই এখানে সবার অকালে মৃত্যু হতেই থাকে। আমি যেদিন ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি, রাবণের দুনিয়ার থেকে বাবা আমাকে তুলে তার কোলে আমাকে বসিয়েছেন। তো রামরাজ্যের সিঁড়িতে আমি পা দিয়েছি। বাবা আমাকে প্রথম শিখিয়ে দিয়েছেন যে তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি আমার সন্তান, তুমি অমর, তোমার মৃত্যু নেই। তোমাকে কাল খেতে পারে না, তরোয়াল কাটতে পারে না, হাওয়া ওড়াতে পারে না, জল ডোবাতে পারে না, আগুন পোড়াতে পারে না। তোমার বিনাশ নেই, তোমার কখনো মৃত্যু হয় না। তুমি যে শরীরকে নিজে ভেবেছ সেই শরীরটারই বিনাশ হয়, সেটা তোমার ড্রেস। এই ড্রেসটাকে ছেড়েই তোমাকে যেতে হবে। তো ড্রেসটা হচ্ছে মৃত, আমার শরীরটা মৃত, আমি আত্মা চৈতন্য, আমি জীবিত, আমার শরীর মৃত। তো আমি জীবিত থেকেও এখন মৃত, তাই এই শরীরের প্রতি আমার কোনো মোহ নেই। এই শরীরকে সাজানো গোজানো এগুলোর কোনো আমার আর ইচ্ছেও নেই, কারণ মৃতকে সাজিয়ে কোনো লাভ নেই। এটাকে এখন ছাড়তে হবে। গয়নাগাটিতে বেঁধে রাখলে আমার ছাড়তে অসুবিধা হবে। তাই বাবা আমাদেরকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছেন, এখন ঘরে ফিরতে হবে, ড্রেসটাকে তোমার ছাড়তে হবে। তো যত তুমি গয়নাগাটি কম পড়বে, তো তোমার ছাড়তে তাড়াতাড়ি সুবিধা হবে, সময় কম লাগবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা প্রদর্শনী দেখে আসে, তো বুদ্ধিতে সেসব স্মরণ থাকা উচিত। আমরা কিভাবে শূদ্র ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি, তারপরে দেবতা, সূর্যবংশী, চন্দ্রবংশী হব। এই সঙ্গমযুগী মডেল প্রদর্শনীতে রাখতে হবে। কলিযুগ এবং সত্যযুগের মাঝখানে এখন এটা হলো সঙ্গম যুগ। অতএব সঙ্গমযুগী মডেল মাঝখানে থাকবে। তাতে 15 থেকে 20 জন শ্বেত পোশাকধারীদের তপস্যারত বসানো উচিত। যেমন সূর্যবংশী দেখানো হয়, তো চন্দ্রবংশীও দেখাতে হবে। এমন তৈরি করতে হবে যাতে মানুষ বুঝতে পারে এই তপস্যা করেই এমন দেবতা স্বরূপে পরিণত হওয়া যায়। যেমন তোমাদের প্রথম দিকের চিত্র রয়েছে সাধারণ তপস্যারত এবং ভবিষ্যতের রাজ্যপদের, তেমনভাবে এটিও তৈরি করতে হবে। তাহলেই তোমরা বোঝাতে পারবে তপস্যারত ব্রাহ্মণরাই দেবতায় পরিণত হয়। অ্যাকুরেট দেখাতেও হবে আমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা রাজযোগ শিখে এমন স্বরূপে পরিণত হই। সুতরাং সঙ্গম যুগও অবশ্যই দেখাতে হবে। তোমরা বাচ্চারা প্রদর্শনী দেখে এলে সারাদিন ওই নলেজ বুদ্ধিতে থাকা উচিত, তবেই জ্ঞানের সাগরের বাচ্চারা তোমরা মাস্টার জ্ঞানের সাগর রূপে পরিচিত হবে। বাবা
এই কথাগুলো, গীতার কথাগুলোকেই মানুষের জীবনে ধারণ করানোর জন্য কত রকম চেষ্টা করে যাচ্ছেন। ছবি বানিয়েছেন বোঝানোর জন্য, পড়াচ্ছেন দিনরাত, কত রকমভাবে বোঝাচ্ছেন বাবা। আমরা যাতে বাবার এই জ্ঞান ধারণ করে তাড়াতাড়ি আমাদের রিহার্সাল কমপ্লিট করি, দেবতা রূপে অভিনয় করার মতো সমস্ত রিহার্সাল কমপ্লিট করি, সত্যযুগে মহারাজা হয়ে অভিনয় করতে হবে, সেই রিহার্সাল এখানে যাতে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করি। বাবা বলছেন, যদি বুদ্ধিতে জ্ঞানই না থাকে তাহলে জ্ঞানের সাগর বলা হবে কিভাবে? সারাদিন বুদ্ধি এতেই যদি লেগে থাকে তাহলে বন্ধনমুক্ত হবে? আমরা এখন হলাম ব্রাহ্মণ, তারপরে দেবতায় পরিণত হই। যদি ভালোভাবে পুরুষার্থ করবে না তাহলে ক্ষত্রিয় বংশে জন্ম হবে, বৈকুণ্ঠ দেখতে পাবে না। মুখ্য হলোই তো বৈকুণ্ঠ, ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড সত্যযুগকে বলা হয়। তাই পুরুষার্থ করতে হবে। তোমাদের দুই চিত্র থাকা উচিত, ওই রঙিন পোশাক বা গহনায় সজ্জিত, আবার এই তপস্যারত। তখন তারা বুঝবে সূক্ষ্ম বতনে বিরাজিত আছে। ড্রেস তো পরিবর্তন হতে পারে, অর্থাৎ এখন আমরা কলিযুগের গভীর রাতে রয়েছি। এখন হালকা পোশাক, সমস্ত ভালো পোশাক সকালে আমরা পরব। সামনে যে নতুন সকাল আসতে চলেছে সত্যযুগ, সেখানে আমরা ভালো ভালো পোশাক পরব। তাই এখন সব গুছিয়ে শিব বাবার আলমারিতে রাখতে হবে। আর কোনো রকম এইটুকু সময় পার করার মতো পোশাক আমাদের পরতে হবে। তো তপস্যা করছি আমরা এখন, অর্থাৎ বিশ্রাম করছি। তো এর জন্য হালকা পোশাক, সাধারণ পোশাক পরতে হবে। সকাল যখন হবে তখন আমরা সুন্দর সুন্দর পোশাক পরব। তাই এখন বর্তমানে আমাদের স্টুডেন্টের পোশাক থাকবে। স্টুডেন্টরা সাধারণ পোশাক পরে, স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন, তাই আমাদের পোশাক থাকবে শুদ্ধ, পবিত্র, সাধারণ, কিন্তু রয়্যাল। আর সত্যযুগে আমরা তো তখন রাজা রানী, তখন সকাল হবে, সাজগোজ করব। তো তখন আমাদের সুন্দর পোশাক রাজা রানী, মহারাজা রানীর পোশাক থাকবে। তাই দুরকম ড্রেসের ছবি দেখানো উচিত। তো বাবা বলছেন, ড্রেস পরিবর্তন হতে পারে, ফিচার্স তো পরিবর্তন হতে পারবে না। ওটা হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ, এটা হলো পবিত্র প্রবৃত্তি মার্গ। কলিযুগে অপবিত্র সংসারী মার্গ, আর সত্যযুগে পবিত্র সংসার, লক্ষ্মীনারায়ণের সংসার, শুদ্ধ পবিত্র নির্বিকারী সংসার। আর এখন আমরা রাবণের দুনিয়ার আসরিক সংসারের মধ্যেই রয়েছি, তাই দুটোই সম্পূর্ণ আলাদা। আর এখন আমরা রয়েছি গভীর রাতে তপস্যারত অবস্থায়। এই সকাল হলো বলে আমরা উঠে স্নান করে সাজগোজ করব, রাজা রানীর পোশাক পরব। বাবা আমাদেরকে সাজিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন, এটা হলো পবিত্রী মার্গ, যাতে তারা বুঝতে পারে যে এরা স্থাপনা করছে। তো আমাদের কাজ হচ্ছে সত্যযুগে স্থাপনা করা, অর্থাৎ সকাল হচ্ছে, আমরা সাজগোজ করে সেখানে যাব, সকালবেলা সাজগোজ করে ঘুরবো ফিরবো। তো আমরাই তো সেই সত্যযুগটা আনছি, তাই চিত্রে বোঝাতে হবে যে আমরাই সত্যযুগ স্থাপনা করছি। এরাই আবার দেবতা রূপে পরিণত হবে। আমরা অপেক্ষা করছি সকাল হওয়ার, আমরা জেগে রয়েছি, ভোরবেলা আমরা এখন জেগে রয়েছি, আমরা ঘুমাচ্ছি না। তো আমরা এখন আমাদের এই ড্রেস পরিবর্তন করে সুন্দর ড্রেস পরার অপেক্ষায় রয়েছি। যে পরিশ্রম করবে সেই পাবে। ব্রাহ্মণ তো অনেকেই হবে। এই সময় তোমাদের সংখ্যা কম, দিন দিন বৃদ্ধি হতে থাকবে। সম্পূর্ণ সৃষ্টির চক্র কিভাবে পরিক্রম করে বুদ্ধিতে আছে। আমরা তপস্যা করে পুনরায় দেবতা হব। একেই বলা হয় স্বদর্শন চক্রধারী হয়ে বসা। কারণ বুদ্ধিতে তো সম্পূর্ণ নলেজ আছে,
আমরা কি ছিলাম, এখন আবার কি হতে চলেছি। স্টুডেন্টরা টিচারকে তো নিশ্চয়ই স্মরণ করবে, তোমাদেরও বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের যাত্রার দ্বারাই পাপ ভস্ম হয়, আত্মা পবিত্র হয়ে যায়, তখন শরীরও পবিত্র প্রাপ্ত হয়। যারা শূদ্র থেকে ব্রাহ্মণ হয় তারাই আবার দেবতায় পরিণত হয়। আমরা কলিযুগের রাতে ঘুমাচ্ছিলাম, অজ্ঞান হয়েছিলাম, বাবা এসে জাগিয়েছেন যে ভোর হয়েছে, ওঠো পড়াশোনা করো, পড়াশোনা করে ভালো পোস্ট পজিশন পেয়ে তোমরা রাজত্ব করো। তো আমরা এখন ভগবানের কাছে ভোরবেলায় পড়াশোনা করছি। পড়াশোনা শেষ করে আমরা স্নান করব, সাজগোজ করব, নতুন পোশাক পরে আমরা আবার অভিনয় করতে শুরু করব, রাজত্ব করতে শুরু করব। এর মডেলটি যত বিশাল হবে ততই ভালো, কারণ তাতে লিখতেও হবে সঙ্গম যুগী পুরুষোত্তম রূপে পরিবর্তনকারী ব্রাহ্মণ। এখন তোমাদের বাবা বসে পড়াচ্ছেন, উপরে শিব বাবারও চিত্র আছে, যিনি তোমাদের পড়ান। তোমরা দেবতায় পরিণত হও। এই ব্রহ্মা তোমাদের সঙ্গে আছেন, তিনিও হলেন শ্বেত পোশাকধারী স্টুডেন্ট। মানুষ তো রাম রাজ্যকে বিশ্বাস করে না, গায়নও আছে, রাম রাজ্য রাম প্রজা। সত্যযুগে আছেই ধর্মের রাজ্য। ত্রেতায় যদিও ক্ষত্রিয়দের গ্লানি করা হয়েছে, সূর্যবংশীদের গ্লানি করা হয়নি। অতএব এই কথাও লিখতে হবে রাম রাজা রাম প্রজা, ধর্মের উপকার, রাম রাজা রাম প্রজা রাম সাহুকার। সেখানে সকলের মধ্যে দাতা সংস্কার থাকার কারণে সদাই ধর্মের উপকার হয়ে থাকে। ত্রেতা হলো সেমি স্বর্গ, কারণ 14 কলা সেখানে। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ, ত্রেতা যুগে 2 কলা কমে যায়, 14 কলা, তো সুখও একটু কমে যায়। সেখানে এমন গ্লানির কথা হয় না। তাদের ক্লিয়ার করে বলো আমরা কি হতে চলেছি। আমরা নিজেদের জন্য স্বরাজ্য স্থাপন করছি, বিশ্বের শান্তির একটি স্বরাজ্য যা সবাই চায়, সেই রাজ্য আমরা স্থাপন করছি। বাবা প্রদর্শনী ইত্যাদি দেখেন, তখন চিন্তন করেন তোমরা বাচ্চারা বাড়ি গিয়ে এইসব কথা ভুলে যাবে, কিন্তু এইসব বুদ্ধিতে স্মরণে থাকা উচিত। এমন নয় প্রদর্শনী থেকে বেরিয়ে গিয়েই খেলা শেষ। ভালো ভালো যে পুরুষার্থী বাচ্চারা আছে তাদের বুদ্ধিতে থাকা উচিত, বাবার বুদ্ধিতে তো থাকে। বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকলে বাবা স্মরণও থাকবে, উন্নতি হতে থাকবে। যদি শতপ্রধান না হও তাহলে সত্যযুগে যাবে না। তাই নিজেকে স্মরণের যাত্রায় পাকা মজবুত রাখতে হবে। তোমরা হলে রাজযোগী, তোমাদের অজস্র জটা আছে, মাতাগণ মহিমা সবই তোমাদের, জটা ইত্যাদিও ন্যাচারাল। রাজযোগী এবং যোগিনী এই প্রকৃত তপস্যা রূপ দেখানো হয়। মাতারা হলো শিবের শক্তি, মাতারাই স্বর্গের দ্বার উন্মোচন করবে। সেই মাতাদের রাবণ এতটাই অপমানিত করেছে, মানুষের মর্যাদাও দেয়নি। সেই মাতাদেরকেই বাবা খুঁজে খুঁজে এনে তাদেরকে জীবিত করেছেন, তাদের শক্তি ফিরিয়ে দিয়েছেন। তো বাবা হলেন আমাদের বাবা, রাবণ হলো আমাদের শত্রু। তো বাবা বলছেন যে এইসব হলো বোধগম্য করবার বিষয়। বাবা বলেন দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো, বাকি সব দেহের সম্বন্ধ ইত্যাদি ভুলে যাও। এক পিতাকে স্মরণ করো, তিনি তোমাদের সম্পদশালী করেন। জীবিত থেকে মরে যাও। বাবা এসে জীবিত অবস্থায় মরতে শেখান। বাবা বলেন আমি হলাম কালেরও কাল, তোমাদের এমন মরতে শেখায় যে কখনো তোমাদের দুয়ারে কাল প্রবেশ করতে পারে না। সেখানে তো রাবণ রাজ্য নেই,
সত্যযুগে কখনো কাল গ্রাস করে না, তাকে অমরপুরী বলা হয়। বাবা তোমাদের অমরপুরীর মালিক করেন। এ হলো মৃত্যুলোক, ওটা হলো অমরপুরী, এ হলো রাজযোগ। তোমরা লিখে দাও। প্রাচীন ভারতের রাজযোগ পুনরায় শেখানো হয়। যে প্রদর্শনী ইত্যাদি দেখা যায় তাতে ভাবনা চিন্তা করা উচিত। আরও বিশেষ কিছু কি এমন করা যায় যাতে মানুষ সঠিকভাবে বুঝতে পারে। এতে প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে বোঝানো যায়। যথা রাজা রানী তথা প্রজা এতেই এসে যায়। বাবা কতখানি ক্লিয়ার করে বোঝান, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। সত্যযুগে ত্রেতা যুগে মোট 33 কোটি দেবী দেবতা যাবে। সত্যযুগে যাবে 9 লাখ। তো তারাই যাবে যারা ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজেকে উপযুক্ত করবে, তবেই তো যাবে। তো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসতে সবাই পারে না। বাবা খুঁজে খুঁজে এনে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য নিয়ে আসেন। তো বাচ্চারা শোনে, মানে, আবার এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসতে ভয় পায়। তো বাবা বলছেন মূল রূপে নিজেকে স্মরণ করা উচিত, এতেই জোর দেওয়া উচিত। বিশ্বে পবিত্রতা, সুখ, শান্তি কিভাবে স্থাপন হচ্ছে এসে বুঝে নাও। তোমরা নিজেদের জন্যেই করো। যত পরিশ্রম করো তত পদমর্যাদা প্রাপ্ত হয়, তাও নম্বর অনুযায়ী। এও দেখাও নম্বর অনুযায়ী কিভাবে তৈরি হয়। প্রজাও দেখাও। তো ধনী প্রজা, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড প্রজাও দেখাও। এমন সঠিকভাবে বানাও যাতে ভালোভাবে বোঝাতে পারো। পরিশ্রম তো করতে হবে, সময় কম আছে। জ্ঞান হলো তোমাদের জন্য। তোমরা প্রদর্শনীতে এমনভাবে বোঝাও যাতে মানুষ বুঝতে পারে আমাদের একমাত্র শিব পিতাকেই স্মরণ করতে হবে, তবেই আমরা এমন হতে পারবো। তা না হলে আমরা ভক্তিমার্গে এসে যাব। তোমরা হলে মহারথী বাচ্চা, তোমাদের বুদ্ধি চলতে থাকে। মেলসও ভালো ভালো আছে, ভাইও ভালো ভালো আছে। 1 নম্বরে হলো জগদীশ, যে ম্যাগাজিন তৈরি করে। এই যজ্ঞে প্রথম দিকে জগদীশ ভাই তিনি সমস্ত বই লিখেছেন, ছবিগুলো রেডি করেছেন, যজ্ঞের জন্য ম্যাগাজিন তৈরি করেছেন। ব্রিজমোহনের লেখার ভালো শখ আছে। তৃতীয় কেউ বেরিয়ে আসবে হয়তো। তো ব্রিজমোহন ভাই তিনিও লিখতে ভালোবাসেন। বলছে আরও এরকম তৃতীয় কেউ নিশ্চয়ই লেখার জন্য আসবে। প্রত্যেকটি কথা তোমরা ক্লিয়ার করতে থাকবে দিন দিন। বাবা হলেন জ্ঞানের সাগর, পরম আত্মায় তো জ্ঞান ভরা আছে। যেমন গীত শোনো তোমরা, সম্পূর্ণটা রেকর্ডে ভরা আছে, এও একই কথা। পরমাত্মা হলেন সম্পূর্ণ রেকর্ড, আর আমরা রেকর্ডের মধ্যে এক একটি চরিত্র। বাবার কাছে যা কিছু আছে সেসব প্রাপ্ত হতে থাকবে ড্রামা অনুযায়ী। এই কথা বাচ্চাদের বুদ্ধিতে চলা উচিত। তোমরা যে কাজই করো, হাত দিয়ে রন্ধন করো, বুদ্ধি যেন শিব বাবার কাছে থাকে। ব্রহ্মা ভোজনও পবিত্র চাই। ব্রহ্মা ভোজনই হলো ব্রাহ্মণদের ভোজন। তো ব্রহ্মা ভোজন অর্থাৎ প্রত্যেক দিন শুদ্ধ ভোজন, ব্রাহ্মণদের ভোজন করার উপযুক্ত, আর শিব বাবাকে ভোগ দেওয়ার মতো উপযুক্ত ভোজন প্রতিদিনই করতে হবে। ব্রাহ্মণরা যত যোগযুক্ত হয়ে ভোজন রন্ধন করে ততই সেই ভোজন শক্তি সম্পন্ন হয়। গায়নও আছে, দেবতারাও ব্রহ্মভোজনের মহিমা বর্ণনা করেন, যার দ্বারা হৃদয় শুদ্ধ হয়। তো ব্রাহ্মণরাও এমন হওয়া উচিত। এখন নেই, এখন যদি এমন হয়ে যায় তাহলে তো তোমাদের সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু ড্রামা অনুযায়ী ধীরে ধীরে বৃদ্ধি হওয়ার আছে। এমন ব্রাহ্মণও হবে যারা বলবে আমরা বাবার স্মরণে ভোজন রন্ধন করি,
বাবা চ্যালেঞ্জ করেন, এমন ব্রাহ্মণ হবে যে যোগযুক্ত হয়ে ভোজন প্রস্তুত করবে। ভোজন পবিত্র হওয়া উচিত। ভোজনের উপরে সব কিছু নির্ভর করছে। বাচ্চারা বাইরে পায় না, তাই এখানে আসে। বাচ্চারা তো ভোজন গ্রহণ করেও রিফ্রেশ হয়। যোগযুক্ত যারা, তারা জ্ঞানীও হয়, তাই তাদের সার্ভিস করতে পাঠানো হয়। অনেক ব্রাহ্মণ হলে এখানেও এমন ব্রাহ্মণদের রাখা হবে। ভোজন প্রস্তুতের সেবায় মহারথী হওয়া উচিত, যাতে যোগযুক্ত খাবার তৈরি হয়। দেবতারাও ভাবে আমরা ব্রহ্মা ভোজন খেয়েই দেবতা হয়েছি, তাই রুচি সহকারে তোমাদের সঙ্গে দেখা করতে আসেন। তোমাদের সঙ্গে কিভাবে মিলন হয় এও তো ড্রামার যুক্তিযুক্তভাবে রয়েছে। সূক্ষ্মবতনে ইনি এবং উনি দুজনেই মিলিত হন। এও ওয়ান্ডারফুল সাক্ষাৎকার, ওয়ান্ডারফুল নলেজ। তাই সাক্ষাৎকারও ওয়ান্ডারফুল, অর্থপূর্ণ। ভক্তি মার্গে সাক্ষাৎকারের জন্য খুব পরিশ্রম করতে হয়। নবদা ভক্তির পরাকাষ্ঠা করে শুধুমাত্র দর্শনের জন্য। তারা ভাবে দর্শন হলেই আমাদের মুক্তি হবে। তো 4 ধামের যাত্রা করে, কত কষ্ট করে তীর্থ করে। তীর্থ করার পর শরীরও খারাপ হয়ে যায়। একে বলে নবদা ভক্তি। কোনো কিছুতে আটকাবে না, ভক্তি তারা কমপ্লিট করবেই, কারণ দর্শন করতে পারলেই তাদের মুক্তি। এই ধারণাই আমাদের ছিল। বাবা আমাদের সত্য জ্ঞান দিয়েছেন, তাই আজকে আমরা সত্য পড়াশোনা করে নিজেকে কত উচ্চ শিক্ষা দিয়ে আমাদের পরিবর্তন করছি। বাবা বলছেন, তারা কি জানে যে এই পড়াশোনা করে দেবতারা এমন পদমর্যাদা প্রাপ্ত করেছে? তারা সূর্যবংশী, চন্দ্রবংশী হয়েছে এই পড়াশোনার দ্বারা। তো সবাই তো এখান থেকেই হবে, কলিযুগের থেকে। কলিযুগে সবাই রয়েছে। আমরা তো অনেকে হাত দেখেই ঠিক করি কে নরগণ, কে দেবগণ, কে রাক্ষসগণ। নিশ্চয়ই 3 রকমের রয়েছে এই পৃথিবীতে। তো দেবগণ তো 33 কোটির মধ্যেই যাবে। নরগণ তারা পূজা অর্চনা করবে, রাক্ষসরা সবসময় দেবতাদের বাধা দেবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো এই জগতে তাই তো হচ্ছে। এক পক্ষ সত্যের জন্য লড়াই করছে, প্রতিবাদ করছে, এক পক্ষ চুপচাপ শুধু দেখছে, আরেক পক্ষ তারা সব কিছু নষ্ট করছে। তো এটা হচ্ছে শুধুমাত্র এই কলিযুগে। তো বাবা বলছেন, এখান থেকেই দেবতারা তাদের পড়াশোনার অনুযায়ী, ভগবানের কাছে পড়াশোনা অনুযায়ী সত্যযুগে দেবী দেবতার পোস্ট পজিশন পাবে। এত যে চিত্র ইত্যাদি তৈরি করেছে সেসব যদিও কিছু হয় না। এই সব হলো ভক্তি মার্গের বিস্তার। বড় বিশাল এই কারবার। ভক্তি মার্গের কারবার বিশাল। কত টাকা খরচ হয়, কত আড়ম্বর, কত দান পুণ্য। বাবা বলছেন, এখন জ্ঞান ও ভক্তির রহস্য তোমরা বুঝেছ। এই সব বাবাই বসে বোঝান। তিনি হলেন স্পিরিচুয়াল ফাদার, আত্মার পিতা। তিনি হলেন জ্ঞানের সাগর। কল্প কল্প পুরানো দুনিয়াকে নতুন দুনিয়ায় পরিণত করা, রাজযোগে শিক্ষা প্রদান করা সবই বাবার কর্তব্য। কিন্তু গীতায় শুধু নাম পরিবর্তন করা হয়েছে। বাবা বোঝান, এও কল্প কল্পের খেলা। আমরা ঘর থেকে অর্থাৎ পরম ধাম থেকে এখানে আসি পার্ট প্লে করতে। বৃক্ষের বিষয়টি নিয়েও বুদ্ধি চলা উচিত। তাকে কিভাবে বোঝানো যায়? তারা জিজ্ঞাসা করে, আমরা কি স্বর্গে আসবো না? বলো, তোমাদের ধর্মস্থাপক তো স্বর্গে আসেন না। উনি যদি আসেন তবে তোমরাও আসবে। প্রত্যেকটি ধর্মের নিজস্ব সময়ে পার্ট আছে। এই ভ্যারাইটি ধর্মের নাটক নির্দিষ্ট আছে, তৈরি করা খেলা। এতে কিছুই বলার প্রয়োজন থাকে না। মুখ্য ধর্ম দেখানো হয়েছে, এই কথা তো বাচ্চারা জানে। এই চিত্র ইত্যাদি
কিছুই নতুন নয়। তো কল্পবৃক্ষ, মনুষ্য সৃষ্টির যে কল্পবৃক্ষ, তার গোড়া হচ্ছে সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্ম। আর ডালপালার মধ্যে রয়েছে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সন্ন্যাস ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম। তো বিভিন্ন রকমের রয়েছে, শেষে তো ধর্মের শেষ নেই। কত ডাল, কত পাতা, কত ফল, কত রকমের মত পন্থ। তো এই সিনেমা এতই সুন্দর, এই রঙ্গমঞ্চে, পৃথিবীর রঙ্গমঞ্চে যে সিনেমা চলছে এখন প্রায় শেষ মুহূর্তে, এই সিনেমা খুবই বিচিত্র, খুবই সুন্দর। কল্প এই একই রকমভাবে এই সিনেমা চলবে। অনেক রকমের বিঘ্ন উৎপন্ন হয়, মারপিট ইত্যাদি বিঘ্নও পড়ে। বাচ্চাদের কত যুক্তি দিয়ে বোঝানো হয়, বলো ভগবানুবাজ আছে, কাম হলো মহাশত্রু। গীতার প্রথম কথাই হলো কামকে জয় করো, কাম হলো মহাশত্রু। তো গীতা সবাই শোনে, গীতার কথা কারোর মনে দাগ কাটে না, কিন্তু বাবা, সত্য বাবা যখন বলেন তখন সবার মনে তীর লেগে যায়। তো তারা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ব্রহ্মাকুমারীদের নিন্দা করে। তো নিজেরা কামকে জয় করতে পারে না, তো নিজেদের এই অপবিত্র শরীর নিজেদেরই ভালো লাগে না। তো যারা পবিত্র হতে যাচ্ছে তারা তাদের সহ্য করতে পারে না, তখন বলে এসব বন্ধ করো, বন্ধ করো। যেমন জগাই মাধাই নিমাইকে বলেছিলেন, ঠিক সেরকম। এখন তো এই কলিযুগী দুনিয়ার বিনাশ হবে, দেবতা ধর্ম স্থাপন হচ্ছে। তাই বাবা বলেন, বাচ্চারা তোমরা পবিত্র হও, কাম বিকারকে পরাজিত করো। এই বিষয়েই ঝগড়া হয়। তোমরা বড় বড় মানুষদের বোঝাও, গভর্নরের নাম শুনে সবাই আসবে, তাই যুক্তি রচনা করা হয়। হতে পারে তার মধ্যে কেউ ভালোভাবে বুঝবে, বড় বড় মানুষের নাম শুনে অনেকে আসবে। এই প্রসঙ্গে অন্য কোনো বড় মানুষ চলে আসতে পারেন, যদিও কাজটি খুব মুশকিল। বাবা কতবার লেখেন, বাচ্চারা যাকে দিয়ে উদ্ঘাটন করাবে প্রথমে তাকে অবশ্যই বোঝানো যে এইভাবে মানুষ থেকে দেবতা হতে পারো, বিশ্বে শান্তি হতে পারে। স্বর্গেই বিশ্বে শান্তি ও সুখ ছিল, এমনভাবে ভাষণ দাও এবং তার সঙ্গে খবরের কাগজেও ছাপা হলে তোমাদের কাছে অনেক মানুষ আসতে থাকবে, যে তোমরা ঘুমানোর সময়টুকুও পাবে না। ঘুম ত্যাগ করতে হবে। সার্ভিসের দ্বারা, যোগের দ্বারা শক্তিও প্রাপ্ত হয়, কারণ এ হলো তোমাদের উপার্জন। যার উপার্জন হয় তার কখনো ঘুম পায় না, সে কখনো ঘুমিয়ে পড়ে না। উপার্জন করে এমন পেট ভরে যায় যে তার আর ঘুম আসে না, এরকম নিয়মিত হয়ে যায়। লৌকিকে কত মানুষ আছে 2-3টের সময় উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে উপার্জনের জন্য বেরিয়ে পড়ে, তারপর সারাদিন কাজকর্ম করে সন্ধেবেলায় ঘরে ফেরে। তো তাদের উপার্জনে পেট ভরে যায়, তো অভ্যাস হয়ে যায়, তাদের ঘুম আসে না। আর এখানে এই পড়াশোনার দ্বারা আমরা 2500 বছর 21টি জন্ম নিশ্চিন্ত, আমাদের কোনো অসুখ বিসুখ, অভাব অনটন, দুঃখ কিছু থাকবে না। তো এর জন্য আমরা নিদ্রাজিত হয়ে পড়াশোনা করতে পারবো না। বাবা বলছেন তোমরাও বিশাল উপার্জন করো। যাদের দেউলিয়া হওয়ার থাকে তারা ঘুমায়, যারা ভালো রকম বোঝে, স্মরণে থাকে, তাদের ঘুম পাবে না। যদি আত্মীয় পরিজন স্মরণে আসে তো ঘুম পাবে। এই সবই প্রমাণ চিহ্ন। স্বর্গে তোমাদের ঘুম পাবে না। বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করে, ওঠা বসা শোয়া সবই নিয়ম অনুযায়ী হয়। বাবার কাছে এখন উত্তরাধিকার প্রাপ্ত করছি আমরা। তো ওঠা বসা শোয়া সবই নিয়ম অনুযায়ী হয়।
ওঠা কোন সময়? অমৃতবেলায়। বসা কোন সময়? 8টা অমৃতবেলায় উঠে 8টা পর্যন্ত পড়াশোনা সব শেষ করে তারপরে তুমি যদি শোও, বিশ্রাম করো, তারপর শরীরের জন্য কাজকর্ম করো, আবার সন্ধেবেলা যোগ করো, পড়াশোনা করো, তারপরে তোমার শরীরের জন্য কাজকর্ম করো, খাওয়া দাওয়া করো, 10টা বাজলো তো ঘুমাও। বাবা বলেন 10, তো বাস 10টার পরে আর জেগে থাকবে না, ঘুমিয়ে পড়বে। অ্যাকুরেট আত্মা লিভার হয়ে যায়, এখন সিলিন্ডার হয়েছে, তাকে লিভার বানাতে হবে। সিলিন্ডার, লিভার ইত্যাদি হলো ঘড়ির নাম। এমন কেউ তৈরি করতে পারে? কেউ পারে না। কে পারেন? শুধুমাত্র আমাদের বাবা। তিনি সম্ভব করতে পারেন অসম্ভবকে। অসুর থেকে দেবতা তিনিই বানাতে পারেন। তো রাতের থেকে দিন তিনিই আনতে পারেন। আর তিনি কত পরিশ্রম করছেন আমাদেরকে অসুর থেকে দেবতা বানানোর জন্য। সব কিছু প্রাপ্ত আমরা করব, কিন্তু পরিশ্রম করছেন বাবা। আমাদের কোনো পরিশ্রম করতে দেন না। কত আদর করেন তিনি, কত প্রেম দেন, ভালোবাসা দেন, আমাদের কাজগুলোকে নিজেই করে দেন। তিনি পিছনে আমাদের খুঁটি হয়ে আমাদের সিদ্ধাটাকে সোজা রাখেন, পিছন থেকে সাপোর্ট করেন, সামনেও আসেন না। এমন বাবা আমাদের। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, बंधन मुक्त होते বা নিজের উন্নতি করার জন্য বুদ্ধি সদা জ্ঞানে ভরপুর রাখতে হবে। মাস্টার জ্ঞানের সাগর হয়ে সদর্শন চক্রধারী স্বরূপে স্মরণে বসতে হবে। 2, নিদ্রাজিত হয়ে স্মরণের শক্তি ও সেবার শক্তি জমা করতে হবে। উপার্জন জমা করার সময় কখনো আলস্য অনুভব করবে না, ঘুমে ঢুলতে থাকবে না। বরদান। সমগ্র বিশ্বে ঈশ্বরীয় পরিবারের স্নেহের বীজ বপনকারী বিশ্ব সেবাধারী ভব। তোমরা বিশ্ব সেবাধারী বাচ্চারা সমগ্র বিশ্বে ঈশ্বরীয় পরিবারের স্নেহের বীজ বপন করছো। যদি কেউ নাস্তিক হয় অথবা আস্তিক, সবাইকে অলৌকিক বা ঈশ্বরীয় স্নেহের, নিঃস্বার্থ স্নেহের অনুভূতি করানোই হলো বীজ বপন করা। এই বীজ সহযোগী হওয়ার বৃক্ষ সততই জন্ম দেয়, আর সময় অনুসারে সহযোগী হওয়ার ফল দেখা যায়। কেবল কোনো ফল তাড়াতাড়ি অঙ্কুরিত হয়, আবার কোনো ফল সময় অনুসারে অঙ্কুরিত হয়। তো আমরা সবার কাছে, যারা রাবণের জেলখানায় রয়েছে সেসব আত্মাদের কাছে বাবার পরিচয় দিই। তাদের মধ্যে, তাদের মনে পরমাত্মার বীজ বপন করি। তো কেউ কেউ খুব তাড়াতাড়ি চলে আসে, অঙ্কুরিত হয় ঈশ্বরীয় কুলে, তারপর চারা বেরোয়, ডালপালা বেরোয়, গাছ বড় হয়, ফলও দেয়। আবার কোনো কোনো বীজ অঙ্কুরিত হতে সময় লাগে। হয়তো কাউকে বলা হলো আজ, সে আসলো 2 বছর পরে, কেউ 7 বছর পরেও এসেছে, কেউ আবার 7 মাস পরেও এসেছে, কেউ 1 মাস পরেও এসেছে। তো বাবা বলছে এক একটা বীজ এক এক রকমের। স্লোগান। ভাগ্য বিধাতা বাবাকে জানা, চেনা আর তার ডাইরেক্ট বাচ্চা হয়ে যাওয়া, এটাই হলো সব থেকে বড় ভাগ্য। তো এই জন্মটাকেই বলছে শ্রেষ্ঠ মানব জন্ম। তো সমস্ত জন্ম
অর্থাৎ সমস্ত অভিনয় শেষ করার পরে লাস্ট অভিনয় শেষের সময় বাবা আসেন। তিনি রাবণের দুনিয়ার থেকে আমাদের কলম কেটে তুলে নিয়ে এসে ঈশ্বরীয় কুলে কলম লাগান। তো তিনি তখন নিজের পরিচয় দেন যে আমি বাবা, তোমার সত্য বাবা, তুমি চিন্তা করো না, তোমাকে রাবণের জেলখানার থেকে আমি মুক্ত করতে এসেছি, আমার সাথে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তো বাবাকে আমরা চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তার বাচ্চা হয়ে গেছি, তিনি আমাদের পিতা হয়ে গেছেন। তো তাকে আমরা স্বয়ং ঈশ্বরকে আমরা বাবা বলে ডাকি, আর তিনিও আমাদেরকে বাচ্চা বলে ডাকেন। আর আমরা অনুভব করি বাবা অর্থাৎ ভগবান সব সময় আমার সাথে সাথে থাকেন, আমার প্রত্যেকটি কাজ তিনি করে দেন, প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সহযোগিতা করেন। আমার কাঁটায় ভরা দুঃখের জীবনকে সুখের সমৃদ্ধির ফুলের মতো জীবন বানিয়ে দেন। আমার সমস্ত চিন্তা তিনি নিয়ে নেন, আমাকে নিশ্চিন্ত করে ফুটন্ত গোলাপের মতো তিনি আমাকে সাজিয়ে রাখেন, আমাকে চিন্তামুক্ত রাখেন। তো ঈশ্বরীয় কুলের এই জন্মই হলো শ্রেষ্ঠ জন্ম। এই জন্মের আশাই সবাই করে। তো যাদের শ্রেষ্ঠ ভাগ্য তাদেরই এই জন্ম প্রাপ্ত হয়, ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সৌভাগ্য প্রাপ্ত হয়। তো এটা তো প্রমাণ। আমরা সব আত্মীয় স্বজনের সাথে থেকেছি, এখন যখন ভগবান এসেছে একজন কেউ ভগবানকে চিনতে পেরেছে, বাকিরা চিনতে পারছে না, তারা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসতে পারছে না, মানতে পারছেন না। এখানেই তো সত্য মিথ্যার প্রমাণ হয়ে যায়। সত্য পিতার কাছে আসার ভাগ্য সকলের হয় না। তো আমাদের সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, আমাদের ভাগ্যের রেখা আমরাই এখন টানছি। তাই এই ভাগ্যের রেখা যেন সমানভাবে, সমান্তরালভাবে, সুন্দরভাবে টানা হয় শেষ পর্যন্ত। ওম শান্তি।